আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সোনামম কিচেনে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি একটা নতুন নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আসুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা স্লাইস রুটি, নিয়েছি একটা চকলেট, আর নিয়ে নিয়েছি টোস্টের গুঁড়ো কিছুটা, আর 2 পিস ডিম নিয়ে নিয়েছি আমি। ডিমটাকে আমি ভেঙে ভালো করে ফেটে নেব। একটা ওভেন নিয়ে নিয়েছি, ওভেনটা আমি জ্বালিয়ে দেব। এখন ওর মধ্যে কড়াই বসিয়ে দেবো একটা। কড়াই দেওয়ার পরে আমি ওর মধ্যে তেল দিয়ে দেবো কিছুটা। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। নিয়ে আমি এখানে ক্যাডবেরিটাকে কেটে নেব, কেটে পিস পিস করে নেব। সব পাউরুটিগুলোকে আমি সাইড করে দিলাম। দিয়ে আমি ওর মধ্যে দিয়ে 2 পিস পাউরুটি নিয়ে নিলাম। নিয়ে এখন 2 পিস পাউরুটি নিয়ে প্লেটের মধ্যে রেখে দিলাম। দিয়ে ওর মধ্যে আমি মাত্র 2 পিস ক্যাডবেরি দিয়ে দিলাম। দিয়ে পাউরুটি দিয়ে আবার চাপা দিয়ে একটা গ্লাস নিয়ে নিলাম। গ্লাসের সাইজে আমি পাউরুটিটাকে গোল করে একটা সার্কেল করে কেটে নেব। রুটির মাঝখানের অংশটাকে আমি কেটে নিয়েছি, সাইডের অংশগুলোকে আমি বাদ দিয়ে দেব। এইভাবে আমি সব রুটিগুলোকেই পিস করে কেটে নেব। রুটিগুলো আমার রেডি হয়ে গেছে। এখন আমি রুটিগুলোকে নিয়ে ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নেব। ভালো করে ডুবিয়ে নিয়ে এখন এদিকে টোস্টের গুঁড়ো রাখা আছে, টোস্টের গুঁড়োর মধ্যে দিয়ে কোট করে নেব। এভাবে আমি দুবার রুটিগুলোকে কোট করে নেব। কোট করা হয়ে গেলে সঙ্গে সঙ্গেই তেলের মধ্যে রুটিগুলোকে দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। তেলটাকে আমি হালকা করেই গরম করব, খুব বেশি গরম করব না, যেহেতু বেশি গরম করলে রুটিটা দিলে সঙ্গে সঙ্গেই লাল হয়ে যাবে, ভিতরে চকলেটটা গলবে না, আর ডিমের অংশটাও কাঁচা থেকে যাবে। রুটির এক সাইডটা ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দেবো রুটিটাকে, দিয়ে আরেক সাইডটাকে ভেজে নেব ভালো করে, এইভাবেই ব্রাউন কালার করে। দেখুন কত সুন্দর লাগছে ব্রাউন কালার। তো এইভাবে আমি আর বাকি দুটোকেও বানিয়ে নেব। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখুন দেখতে কি দারুণ লাগছে, দেখেই জিভে জল চলে আসছে। খুব সুন্দর। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন উপর থেকে চকলেট সিরাপ দিয়ে দেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে চকলেট সিরাপ দিলে। আমি মাঝখানটাকে কেটে দেখব কেমন হয়েছে আমার রেসিপিটা। দারুণ লাগছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখতে যেমন দারুণ, খেতেও এরকম দারুণ লাগবে। তো একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে টেস্ট করে দেখবেন, খুব দারুণ।